একটি ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে 2 কাপ জল। তো বন্ধুরা, আজকে এমন একটি রেসিপি তোমাদের শেয়ার করছি যেটা চট জলদি তোমরা বিকেলে চা কফির সাথে খেতে পারো অথবা দুপুরে ডাল ভাতের সাথেও খেতে পারবে। তারপরে অল্প একটু নুন দিয়ে আর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো যতক্ষণ না জলটা ফুটছে। কিছুক্ষণের মধ্যেই জল যখন এরকম ফুটবে সেই সময় গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে এখানে 2 কাপ মতন চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তোমরা যদি 1 কাপ চাল গুঁড়ো দিয়ে করতে চাও তাহলে 1 কাপ জল দেবে, আর 2 কাপ চাল গুঁড়ো হলে 2 কাপই জল দেবে। তারপর গ্যাসটা অফ করে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আমাদের চাল গুঁড়োর সাথে এই জলটা মিশিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবে যতক্ষণ না সম্পূর্ণভাবে এটি ঠান্ডা হয়ে যাচ্ছে। তো ততক্ষণ এটা এইভাবেই ঢাকা দিয়ে রেখে দেবো। এটি ঠান্ডা হয়ে গেলে তারপরে এটাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তো এইভাবে ঠান্ডা হয়ে যাবার পর একটু ভালো করে হাতা দিয়ে মিশিয়ে নেবে। মিশিয়ে নেবার পর এর মধ্যে 1 চামচ বাটার দেবে। বাটার দিতে পারো, বাটারটা দিলে টেস্টটা খুব ভালো হয় খেতে। আর যদি বাটার না থাকে সাদা তেল দিয়ে দেবে। এখানে 1 চামচ সাদা তেলও দিতে পারো। দিয়ে এবার এই চাল গুঁড়োর সাথে ভালো করে বাটার অথবা ওই সাদা তেলটা মিক্স করে নেবে। তো এখানে চামচ অথবা হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেবে। দেখবে খুব সুন্দর এটা মিশে যাবে এরকমভাবে। এবং এরপর এর মধ্যে আমাদের দিতে হবে 2 চামচ মতন চাল গুঁড়ো। তো আবার শুকনো চাল গুঁড়ো 2 চামচ দেবে আর 1 চামচ বেকিং পাউডার দিয়ে দেবে, 1 টেবিল স্পুন বেকিং পাউডার। ভালো করে চারিদিকে ছড়িয়ে দিয়ে এবার এটাকে আবার থেকে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। তো এইভাবে চামচের সাহায্যে অথবা হাত দিয়ে খুব ভালো করে এটাকে মেশাবে যাতে ওই চাল গুঁড়োটা আর বেকিং পাউডারটা খুব ভালো মতন যেন এটার সাথে মিশে যায়। তো এইভাবে দেখো কত সুন্দর একটা মণ্ড তৈরি হয়ে গেছে এখানে। এরপর এটাকে কালারফুল করার জন্য আমরা এখানে 3টে ভাগ করে নেব। তো আমি এখানে 3টে কালার ইউজ করব, যার জন্য আমি 3 ভাগে এটা নিয়ে নিচ্ছি এইভাবে। আর প্রত্যেকটার মধ্যে ডিফারেন্ট কালার আমি ইউজ করছি। যেমনি একটার মধ্যে হলুদ রং দিচ্ছি। তো তোমাদের কাছে যদি ফুড কালার না থাকে তাহলে তোমরা এখানে হলুদ ব্যবহার করতে পারো। 2-3 চিমটি হলুদ দিলেই একটা হলুদ রং খুব সুন্দর তৈরি হয়ে যাবে। আর আমি এখানে রেড কালার ইউজ করছি। তো রেড কালার যদি না থাকে, বিট থাকে বাজারে, যে বিট পাওয়া যায় সেই বিটের রস অল্প একটু এখানে মেশালেই লালচে রং এসে যাবে খুব সুন্দর। আর যে 3 নম্বরটা আছে ওটা আমি গ্রিন কালার মেশাচ্ছি। আর গ্রিন কালার যদি না থাকে সেই ক্ষেত্রে একটু ধনে পাতা অথবা পালং শাকের রস একটুখানি বেটে নেবে। অল্প একটুখানি বেটে নিয়ে অল্প একটু দিলেই সবুজ রংটাও পেয়ে যাবে সুন্দর। আর আমি তো এখানে ফুড কালার দিয়ে করছি, তোমাদের ন্যাচারাল কালার কিভাবে নিতে পারবে সেটাও আমি বলে দিলাম। এবার একটা বেকিং ট্রেতে আমি দেখো এখানে বাটার পেপার লাগিয়ে নিয়েছি এইভাবে। তো তোমরা এরকম একটা বেকিং ট্রেতে নিতে পারো অথবা কোনো থালার মধ্যেও নিয়ে নিতে পারো। থালার মধ্যে কোনো বাটার পেপার লাগিয়ে নিতে পারো অথবা থালাটা একটুখানি তেল মাখিয়ে নিতে পারো। তেল মাখিয়ে নিয়ে এবার সাদাটা দিয়ে, সাদা যে ভাগ করে নিয়েছিলাম আমরা এই চালের মিক্সচারটা, সেই সাদাটা দিয়ে এরকম ছোট ছোট বড়ির মতন এর মধ্যে দিয়ে দেবে। যেমন আমি দিয়ে দিচ্ছি, দেখো এরকমভাবে ছোট ছোট বড়ির মতন বসিয়ে দিয়েছি। এরপরে এই কালারফুল যেগুলো রয়েছে সেগুলো এর ওপরেই অল্প অল্প একটু একটু করে দিয়ে দেবো। তো বন্ধুরা, সম্পূর্ণটা এইভাবে আমি তৈরি করে নিলাম। এবার তোমরা যদি চাও যে এটা অনেক দিন স্টোর করে রাখতে চাইছো তাহলে এটাকে রোদ্দুরে 2 দিন ভালো করে শুকিয়ে নিতে পারো। 2 দিন ভালো করে এটা শুকিয়ে নিয়ে রোদ্দুরে এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিতে পারো। শুধু তেলের মধ্যে খাবে যখন তেলের মধ্যে ভেজে নিলেই খুব সুন্দর এই ফুল পকোড়া যেটাকে বলা হয় কিংবা ফুল পাঁপড় তৈরি হয়ে যাবে। কিন্তু আমি ইনস্ট্যান্ট এটা করতে চাইছি, আমি রোদ্দুরে শুকাতে চাইছি না। আমি চাইছি কি আজকেই আমি খাবো, এটা সঙ্গে সঙ্গেই খাবো। তখন আমি এটাকে বেক করে নিচ্ছি আগারোর ওটিজিতে। আগারোর ওটিজিতে 160 ডিগ্রিতে কনভেকশন মোডে আমি এটা 20 থেকে 25 মিনিটের জন্য বেকিংয়ে বসিয়ে দিয়েছি। মানে এটা কনভেকশন মোডে যেটা হচ্ছে খুব সুন্দরভাবে এটা বেক হয়ে যাবে এবং বেশ মুচমুচে হয়ে যাবে।
আর তোমরা বাকি যেটা রয়েছে সেটা বিভিন্ন ডিজাইন দিয়েও করতে পারো। তো আমার এখানে কেক ডেকোরেশনের এই পাইপিং ব্যাগটা ছিল, তো ওটা দিয়ে দেখো আমি এইরকমভাবে আর একটা ট্রেও তৈরি করে নিচ্ছি। তো এইভাবে তোমরা তৈরি করে নিতে পারো, কিংবা এমনি যদি তোমাদের কাছে কোনো খালি প্যাকেট থাকে তার মধ্যে দিয়ে মুখটা কেটে নিয়ে তোমরা এরকমভাবেও ডিজাইন তৈরি করে এটাকে চাইলে রোদ্দুরে শুকিয়ে 2 দিন রাখতে পারো। তো তোমরা 1-1.5 মাস এটা রেখে দিয়ে খেতে পারবে। আর যদি ইনস্ট্যান্ট খেতে চাও তাহলে এরকম বেক করে নিতে পারো। আর যদি ইনস্ট্যান্ট তোমরা তেলে ভেজে খেতে চাও তাও খেতে পারবে। তবে তার জন্য কি করতে হবে, হাওয়াতে, পাখার হাওয়ায় অন্তত 10 থেকে 15 মিনিট একটু পাখার হাওয়ায় রেখে দেবে। যখন দেখবে অল্প হালকা হালকা একটু শুকিয়ে এসছে তখন এটা তেলেতেও ভেজে নিতে পারবে সঙ্গে সঙ্গেই। তো যদি হঠাৎ সঙ্গে সঙ্গে তোমাদের খেতে ইচ্ছা হচ্ছে তাহলেও তোমরা এটা করতে পারো। আর স্টোর করে রাখতে হলে তোমাদের রোদে শুকিয়ে নিয়ে এটা রাখতে হবে। তো আমি আজকে এখানে তোমাদের 2 রকমভাবেই দেখালাম। একটা দেখাবো আমি ওভেনে ওটিজিতে বেক করে নিচ্ছি, আর একটা আমি দেখো তেলেতে ভেজে নিচ্ছি। তবে অবভিয়াসলি তেলে ভাজার থেকে ওটিজিতে বেক করাটা অনেক বেশি ভালো, কারণ সেখানে তেল একদমই কম লাগছেই না, শুধু মাখাটার সময় যা আমি একটু বাটার দিয়েছিলাম, বাকি বেক হয়ে যাচ্ছে। তো এখানে দেখো এই ওটিজিতে এইটা বেরিয়ে এসছে, আর তেলেরটা দেখো এরকম। তো ওটিজিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছ একটুও তেল নেই, তবে তেলে ভাজাটা একটু তেল তো টেনেছেই। আর খুবই সুন্দর মুচমুচে একদম পাঁপড় রেডি হয়ে গেছে। তো অবশ্যই ট্রাই করো রেসিপিটা। ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।